তো চলো আজকের মন্দারমণি ট্রিপের সাথে সাথে আজকের কিছু কথা বলা যাক। তো এটা আমরা যাচ্ছি মন্দারমণিতে ঘুরতে, প্রতি বছর যেমন দীঘা মন্দারমণি করে যাই। তো একবার দীঘা একবার মন্দারমণি, তো এই বছরে পালা পড়েছিল মন্দারমণি যাওয়ার। ঠিক এই টাইমেই আমরা প্রতি বছর ঘুরতে যাই। তো সেই ঘোরার সাথে সাথে চলো কিছু বলি, সাথে দেখে নাও একটু গঙ্গা মায়ের দর্শন করে নাও। তো কদিন ভোর দেখছি কিছু একটা পোস্ট সামনে প্রচুর আসছে। বাংলাদেশে আই থিঙ্ক ওটা ঘটেছে, হিন্দু ফ্যামিলিরই। তো ছেলেটা, ছোট ছেলে সুইসাইড করেছে। মায়ের অত্যাচারে বউয়ের ওপর এতটাই অত্যাচার করতো যে ছেলে হচ্ছে গিয়ে মায়ের পক্ষ নেবে না বউয়ের পক্ষ নেবে বুঝতে পারিনি, শাঁখের করাতের মধ্যে পড়ে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। তো আমি বলবো ছেলেটা একদমই কাভার্ড ছিল, একদমই। এরম ভীতু ছেলে জীবনে হয় না যে নিজের বউকে রক্ষা করতে পারে না বা নিজের মাও প্রোটেস্ট করতে পারে না, নিজেকেই জীবন দিতে হয়। আজকাল কিন্তু এরকম হয়েই যায়। কিছু কিছু শাশুড়ি দেখবে, তুমি যদি শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখো তাহলে কিন্তু তুমি তোমার ফ্যামিলি থেকে প্রত্যেকের বাড়ির অনুষ্ঠানে নেমন্তন্ন পাবে। তোমার বাড়ির অনুষ্ঠানে যদি তুমি কাউকে নেমন্তন্ন করো তাহলে তারা তোমার বাড়িতে আসবে একটাই শর্তে, কারণ তোমার সাথে তোমার শাশুড়ির সম্পর্ক ভালো হতে হবে। শাশুড়ি এমন একটা জিনিস যে শাশুড়িকে তুমি যদি মাথায় তুলে রাখো তবেই মানুষ তোমার সাথে সম্পর্ক রাখবে, আদারওয়াইজ তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তোমার ফ্যামিলির কোনো অনুষ্ঠানে কিন্তু শাশুড়িকে নেমন্তন্ন করা হবে, বাট তোমাকে করা হবে না। এটাই চলতি হয়ে এসছে আর হয়ে যাচ্ছে। পরক্ষণে দেখবে আমে দুধে মিশে যাবে, আঁটি গড়াগড়ি খাবে। শাশুড়ি কিন্তু তার ছেলে বউয়ের সাথে সব মেলামেশা করতে থাকবে, কিন্তু আশেপাশে যারা তার শাশুড়ির কথা এত মেনে চলে তারা কিন্তু সেই গড়াগড়িই খেতে লাগে, তাদেরকে মানুষ তখন ভুল বুঝে নেয়। তো এটাই হচ্ছে এখনকার দিনে এইরকমই হয়ে আসছে। শাশুড়ি প্রথমে টর্চার শুরু করে বড় বউয়ের ওপর দিয়ে, আর বড় বউয়ের ওপর যখন টর্চার করতে করতে দেখে যে তার নিয়ম সে মানছে না, তার কথা সে শুনছে না, সে লজিক দিয়ে কথা বলছে, তখন সে শুরু করে মেজো বউ না হলে সেজো বউ না হলে তারপরে ছোটো বউ। লাস্ট অবধি ছোটো বউয়ের গিয়ে টিকে যায়। ছোটো বউয়ের ওপরে তো তার নিয়ম টিয়ম চাপিয়ে দিয়ে, আর যদি অপছন্দের বউ হয় তাহলে তো গল্পই নেই আর। সেই টর্চারটা শুরু করে সীমিত রেখে দেয় ছোট ছেলে ছোট বউয়ের ওপর। প্রথমে ছোট ছেলেকে হাতে করে বশ করে রেখে দেয়, এতটাই ভেড়া বানিয়ে দেয় যে সে নিজের স্ত্রীকে পর্যন্ত বাড়ি ছেড়ে চলে যেতে বলে তার মার জন্য। কাছে এতটাই তার মা প্রায়োরিটি দেয়, ঠিক এই ঘটনাটার মতো যেটা নিউজে এখন দেখানো হচ্ছে। আমি বুঝি না এই ছেলেগুলো এতটা ভেড়া হয় কেন। ভাই তোরা বিয়েই করিস কেন? যখন মাকেই এত মা করতে হয় তাহলে বিয়ে করিস কেন? বউ মা দুজনকেই সমান চোখে দেখ না, সমান চোখে দেখা মানে স্ত্রী আলাদা জায়গায়, মা আলাদা জায়গায়। আর সেখানে আমি একটা কথা বলতে চাই, এই কিছু কিছু মাগুলো সারা জীবন মানে ধরেই রাখে, ছেলের পেছন ধরে রাখে, ছেলে কচি খোকা। আমার যদি তাদের দুই ছেলে থাকে তাহলে দুই ছেলেকে সবসময় এটাই চাইবে যে দুই বউ যেন যায় মিল না থাকে, কিন্তু ছেলে ছেলে মিল থাকুক। সবসময় মা চেয়ে থাকে যে দুই ছেলে সবসময় কথা বলুক ভালোভাবে থাকুক, আর দুই যা যেন কথা না বলে। যদি কোনো দিনও জানতে পেরেছে দুই যা লুকিয়ে কথা বলছে তাহলে ছোট ছেলের কান মাথা খেয়ে নিয়ে বলা হয় বড় ছেলে কথা যখন বলছে না তাহলে কারুর সাথে কথা বলা যাবে না। এই চালাকিটা খেলে কি করে সম্পর্ক নষ্ট করে দেয়। আবার শাশুড়ির যদি আশেপাশে প্রতিবেশীর সাথে বা রিলেটিভদের সাথে ঝামেলা হয়ে থাকে তাহলে ছেলেদেরকে বারণ করে আমার সাথে ওর ঝামেলা, তুই কথা বলবি না। কিন্তু আমে দুধে ঠিক মিশে যায়, শাশুড়ি ঠিক মিশে যাবে, কিন্তু ছেলে বউরা খারাপ হয়ে যায়, কারণ পরবর্তীকালে দেখা যায় যে মা তাদের সাথে কথা বলছে বাট ছেলে বউ গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। এইভাবেই না কিছু কিছু শাশুড়ি আছে ছেলে বউকে খারাপ করে দেয়। ওই যে বললাম বড় ছেলে বড় বউকে না পেলে মেজো ছেলে বউ স্টেপ বাই স্টেপ গিয়ে ছোটো ছেলেতেই আটকে যায়, আর এইভাবে পরের বাড়ির মেয়েকে টর্চার করে 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 চলে যায়। তার বক্তব্য, এই শাশুড়ি কিছু কিছু শাশুড়ির বক্তব্য থাকে, আমরা আমার শাশুড়িকে জমের মতো ভয় পেতাম, আমার শাশুড়িদের দেখলে আমরা ভয়ে থাকতাম, আমি আমার স্বামী দুজনেই প্রচুর ভয় পেতাম শাশুড়ি। আরে ভাই তোমার শাশুড়ির দুটো শিং ছিল বলে কি আমরাও ভয় পাবো তোমাদের দেখে? কেন? এই কিছু কিছু শাশুড়িগুলোর মাথায় ঢোকে না, তোমার শাশুড়ি শিং নিয়ে ঘুরতো তাই তোমরা ভয় পেতে, ভয় পাবার কারণটা কি আমার মাথায় সেটাই আসে না। কেন? কি অন্যায়টা করি? নিশ্চয়ই তুমি কিছু অন্যায় করতে তাই তোমার শাশুড়ি তোমাকে ভয় দেখাতো, তোমার স্বামীকে ভয় দেখাতো। বাট আমরা কি অন্যায় করেছি যে শাশুড়িকে দেখে ভয় পাবো? এই জিনিসগুলোই যখন বউরা ফোনা তুলে বলতে যাবে
তখনই শাশুড়িদের পেছন ফেটে যাবে। আর শাশুড়িরা ছেলের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়, বউয়ের মধ্যে ঝামেলা দেয়। কিছু কিছু ছেলে আছে এতটাই ভেড়া হয় যে তারা হচ্ছে গিয়ে মার কথাতেই বলে দেয় যে আমার এক দাদা, আমার এক ভাই, সে আমার সব কিছু কেড়ে কুড়ে নিয়েছে আমার টাকার জন্য, আমার মায়ের টাকার জন্য, এত কিছু লোভের জন্য এইসব করছে। ধরো মা এমন কোনো কাজ করছে সেটা বড় ছেলের পছন্দ না, সে ধরো বলল যে শর্ত দিল তোমার থেকে আমি কোনো জিনিস নেব যখনই তুমি আমার এই শর্তটা মেনে নেবে, তুমি কথা বলো, আসো, সব কিছু করো, কিন্তু এই শর্তটা তোমাকে মানতে হবে, তবেই আমি তোমার থেকে গিয়ে একটা সুতো নেব। আজ পর্যন্ত সে সুতো না নিলেও তবুও তাকে দোষারোপ করা হবে যে আমার মার সাথে পীড়িত করে লোকে, কারণ আমার মার টাকার লোভ আছে। এইসব ভেড়া ছেলেদেরকে না শুধু দাঁড় করিয়ে প্যান্ট জামা খুলে কেলাতে হয়। আর এইসব শাশুড়িগুলো যারা মানে বউকে জ্বালাবার জন্য ছেলেকে ভেড়া করে রেখে দিয়ে বউ জ্বালানি পারছে, একটাকে পারেনি বলে আরেকটাকে পারেনি বলে আরেকটাকে করেন, এইসব শাশুড়িদেরকে না জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া উচিত। এতটাই এরা নোংরা পথে, নোংরা মাইন্ডে চলে। আজকের আমার কথা শুনে অনেকেরই খারাপ লাগবে, খারাপ লাগার মতোই কথা বলছি, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আজকের যে নিউজটা আমি দেখেছি না, জ্বলন্ত নিউজ, এই নিউজটা কদিন ভোর চোখের সামনে ঘুরছে। আর আমি শুধু ভাবি যে ছেলেটা কতটা বোকা, কতটা কাওয়ার্ড, কতটা মানে যে এতটা ইরেসপন্সিবল কী করে একটা পরের বাড়ির মেয়েকে এনে বিয়ে করে দিয়ে তাকে ছেড়ে দিয়ে মার জন্য সুসাইড করে দিল। হ্যাঁ, মাটা হচ্ছে কি হানিমুনে যাচ্ছে ছেলের সাথে, গিয়ে বলছে আলাদা রুম নেওয়া যাবে না, একটা রুমই নিতে হবে, মানে দুটো যাতে বেড থাকে, একটা বড় বেডে তোরা শুবি, ছোটো বেডে আমরা। হাউ, কীভাবে এটা একটা মার মাইন্ডে এইরকম আছে? কেউ আমাকে প্রশ্ন করো, আমি জলজ্যান্ত উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আছে যারা ইচ্ছাকৃতভাবে ছেলে বউকে আলাদা করার জন্য, যাতে বউ ছেলের সাথে শুতে না পারে, সেটার জন্য আলাদা টেকনিক খুঁজে রেখে দেয় যে ওই বলেছে 6 মাস ডাক্তার বলে যে এই প্রসেসে চলতে হবে, তাই ছেলের সাথে শুতে, নিজের কাছে বউকে আটকে রেখে দেবে তো ও ছেলের সাথে শুতে দেবে না, এরকমও আছে। আরে ভাই, ডাক্তারদের থেকেও বড় বড় ডাক্তার আজকাল সব ঘুরছে, আমার দেখা আছে। আমি যদি মুখ খুলি না, অনেক কিছু খুলে বলে দেওয়া যায়, কিন্তু এই নিউজটা মানে দেখার পরে আমার পুরো জ্বলছে। আর মানুষ যখন কাউকে ব্লেম করে না, মানুষকে আঙুল তুলে, কেউ কিছু না করলেও, কেউ কিছু না দিলেও, না কিছু নিলেও, তাকে যখন ব্লেম করা হয়, তার সাথে যখন বিট্টেমিগিরি করা হয়, বারে মানুষ যখন পিঠে ছুরি যখন মারে না, আরে ভাই, কারোর ছুরি মারতে হলে সামনে ছুরি এসে মারতে তো পারে, তাই না? সামনে ছুরি কিন্তু মারার কারোর সাহস নেই, কারোর সামনে বলারও সাহস নেই, সবাই পিঠ পিছে বলবে আর পিঠ পিছে গিয়েই ছুরিটা মারবে। আমার বক্তব্য, যতই এদের জন্য করো, কোনো দিনও কোনো মা কোনো ছেলে শোধরাবে না, কোনো দিনও শোধরাবে না। এক ছেলে ভালো হলে আরেক ছেলে শয়তান হবে। একটা কথা আছে, অলস ব্যক্তির শয়তানের বুদ্ধি। যে মানুষ সব সময় ঘরে চুপচাপ বসে থাকে, একটা কাজকর্ম করে না, সারাদিন অলসের মতো ঘরে থাকে, তার সবসময় শয়তানি বুদ্ধি মাথায় খেলে। এটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, এটা মানে শত যুগ থেকে হয়ে চলে আসছে। আর এটাই হয়, তখনই সে শয়তানি বুদ্ধি করে, তার হিংসে চলে আসে, কুবুদ্ধি মাথায় চলে আসে। আর আজকাল তাই হচ্ছে। আর সেটাকে যখন যে মা সাপোর্ট করে, সে মা হচ্ছে কি মা নয়, নাগিন হয়, নাগিন। সে হচ্ছে কি এতটাই। আর এই নিউজটা সত্যি বাস্তবের সাথে মিলে যাচ্ছে। আমার কথা অনেকের খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি ঘটনা। আমি জানি আমার এই কথাটা, বাস্তব কথাটা অনেকের হয়তো খারাপ লাগলেও লাগতে পারে, বাট কিছু করার নেই। আজকের আমি নিউজের সাথে আমার বাস্তবায়িত কথাটা জুড়লাম।